হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় সুব্রত স্যার। আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি সম্ভাবনার 3 নম্বর ক্লাস নিয়ে। আগে আমরা সম্ভাবনার 2টো ক্লাস করিয়েছি, যেখানে একটাতে হচ্ছে সম্ভাবনার পুরো পুরোটাকে বোঝানো হয়েছে, ওটা কোনো অঙ্ক ছিল না ফার্স্ট ক্লাসটাতে। আর সেকেন্ড ক্লাসটাতে আমরা কী করেছি, সম্ভাবনার এমসিকিউ শুরু করেছি আগের দিন। আজকে আমরা করব সম্ভাবনার 3 নম্বর ক্লাস। এই ক্লাসটায় আমরা আগের দিন যেই ক্লাস অবধি শেষ করেছি তারপর থেকে শুরু করব। যারা আজকে এই ক্লাসটা নতুন জয়েন করছো তারা অবশ্যই আগের যে 2টো ভিডিও আছে সেই 2টো ভিডিও দেখে আসবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। সবার কাছে একটাই কথা, এই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমাদের এই ভিডিওটা সবার মধ্যে পৌঁছাতে পারে এবং সবাই এর উপকারিতাটা পায়। সবার যার যা অসুবিধা তারা যেন এই চ্যানেল থেকে তার উপকার জিনিসটা নিতে পারে। ঠিক আছে, চলো আজকে আমরা সম্ভাবনার 3rd ক্লাস শুরু করি। অবশ্যই সম্ভাবনা চ্যাপ্টার করতে গেলে তোমাদেরকে ক্লাস 11-এর বিন্যাস সমবায় ভালো করে করতে হবে, সেটটা জানতে হবে, তাহলেই তোমরা সম্ভাবনা অঙ্কগুলো ভালো করে করতে পারবে। তাই আজকে আমরা সম্ভাবনার 3 নম্বর ক্লাস শুরু করব। চলো, এটা কত নম্বর ক্লাস আজকে? 3 বোঝানো একদিন, আর তারপরে আজকে 3rd ক্লাস। আচ্ছা, আগের দিন এই 35,000টা বোধহয় করানো হয়নি, তাই তো? এটা করাই। দেখো 35, সুব্রমণের সামনের দিকে টাকাও তো একটুখানি, মনের সামনের দিকে টাকাও ঢুকে যায় কোনার দিকে, এই তো বাস। কত জায়গায় জায়গা দেখো। আচ্ছা, এখানে কি বলেছে, এ ও বি এই দুজন পরীক্ষার্থী কি করেছে, জয়েন্ট পরীক্ষা দিয়েছে। এদের মধ্যে দুজনই ভর্তি হতে ইচ্ছুক। বলেছে এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.5, আর এ ও বি একই সাথে নির্বাচন হওয়ার সম্ভাবনা হচ্ছে গিয়ে সর্বাধিক মানটা কত বলেছে, 0.3। একই সাথে মানে কি, দুজনই হবে, ইউনিয়ন না, ইন্টারসেকশন। ইউনিয়ন তো যে কোনো একজন হলেই হবে, ইন্টারসেকশন হচ্ছে যে কোনো, ইউনিয়ন হচ্ছে যে কোনো একজন, আর ইন্টারসেকশন দুজনই হবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানটা কত বলেছে, সর্বাধিক মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার 0.3। তাহলে এর মানটা 0.3 বা 0.3 থেকে কম। আচ্ছা, আর কি বলে দিয়েছে, পি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা মানে পি এর মানটা কত বলেছে, পুরোটা তো সমান বলে না, 0.5। আর বি এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা পি অফ বি, এর মানটা কত বলেছে, পি দিয়ে প্রকাশ করেছিল, ছোট হাতের পি। ঠিক আছে, আচ্ছা, চেয়েছে পি এর মানটা কোন রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, এটা সবাই জানো তো, আগে তো বলেছি, পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা লেস দেন ইকুয়াল টু হয় পি এ বা লেস দেন ইকুয়াল টু পি বি, এটা লেখানো ছিল না? তাহলে ইন্টারসেকশনের মানটা পি অফ এ এবং পি অফ বি থেকে সমান বা ছোট। তাহলে এখান থেকে তুমি স্পষ্ট করে বলতে পারছো তো, পি অফ বি এর মানটা, ভালো করে খেয়াল করো, বড় হচ্ছে কার থেকে, পি অফ এ ইন্টারসেকশন বি থেকে, তো তাই তো? এই এখান থেকে, এইটার থেকে, এটা থেকে। তাহলে পি অফ বির মান, এ ইন্টারসেকশন বির মান সবচেয়ে বড় মান কত, সবচেয়ে বড় মান 0.3। তাহলে পি অফ বির মানটা কি হবে, 0.3 থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে সবচেয়ে ছোট মানটা তুমি পেয়ে গেলে, 0.3 হবে, বড় মানটা দরকার। আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি সূত্র কি, এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে তোমার পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ, তাই তো? আচ্ছা, পি অফ এর মানটা কত বলেছে, 0.5, পি অফ বির মানটা পি, তাই তো? আর ইন্টারসেকশন লিখলাম, দাঁড়াও এবার বলছি। আমরা যে কোনো সম্ভাবনার ইউনিয়নের মানটা কি হয়, সর্বাধিক কত হয়,
সবচেয়ে বড় এক, এক ব্র্যাকেট থেকে ছোট। তাহলে এ ইউনিয়ন বির জায়গায় আমি এটা লিখতে পারো তো 0.5 প্লাস পি মাইনাস, হলো 0.5টা পাশে চলে গেল, পি অফ, আচ্ছা ওইটা অপাশে নিয়ে চলে যাও, শুধু পিটাকে বাদিকে রাখো। তাহলে 1 মাইনাস 0.5 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, এক বিয়োগ করলে কত হয় 0.5, আর পি অফ এ ইন্টারসেকশন বি এর সবচেয়ে বড় মান কত, এর বাইরে যাবে না, সবচেয়ে বড় যদি 0.3ও বসাই তাহলে পি অফ এর মানটা কত হবে, পি এর মানটা 0.8। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে কি পাচ্ছ, পি এর মানটা, ও সরি 0.8, তাই না? তাহলে এর মানটা 0.3 থেকে বড় বা সমান, আর 0.8 থেকে সমান, এই অপশানটা হবে। আমি খুব সম্ভবত এটা নেই অপশানে, এরকমভাবে দেওয়া নেই, ঠিক আছে? এইটা হবে না, এটা হবে না, এটা হবে না। বলো এইখানে লোয়েস্ট মানটা ধরলেই তো হচ্ছে, লোয়েস্ট মানটা মানে ওই 0.3 যেটা ধরেছে হাইয়েস্ট মান হুম ইন্টারসেকশন দিয়ে, হুম লোয়েস্ট মান ধরলেই তো 5টা আসে, মানে অপশনের সাথে মিলছে। কার লোয়েস্ট মান, ইন্টারসেকশন বির মান? কারণ ইন্টারসেকশন বির মান তো দেওয়াই আছে, এর ওটা তো হাইয়েস্ট মান বলেছে, জিরো মান তো হবে যে, তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, কিন্তু অপশন গ্যারান্টি। এইটা ধরা যায় না, কারণ অপশানে কি দেওয়া আছে? বি আসলে 0.8 থেকে কম, 0.3 থেকে বেশি, এর মধ্যে কোনটা না যে মান হবে, তাই তো? জিরো, ওটার মধ্যে হলে তো ডিও হতে পারে। হ্যাঁ এই দুটোর মধ্যে কনফিউশন আছে, এই দুটোই হতে পারে এই হিসাব করলে। আর ওইখানে লোয়েস্ট মানটা ধরলে লোয়েস্ট মান ধরলে তাহলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, লোয়েস্ট মান 0 ধরবো, তাই? তাহলে হবে, ঠিক। দেখি এখান থেকে, তাহলে তোমার পি অফ এ ইউনিয়ন বি, সরি ইউনিয়ন না, ইন্টারসেকশন, এই জায়গাটায় মান বসাবো, পি 0.5 প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? এইটা করলে হবে না, এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার দুটোই ঠিক, অ্যান্সার দুটোই ঠিক, এর মধ্যে তোমার যে কোনো অ্যান্সারই ঠিক, বুঝলে? এবার কোন জায়গাটা হবে বলা যাচ্ছে না এক্স্যাক্ট, এবার ওরাও মানে ছোটোটা দিয়ে করেছে, বুঝলে? বড়টা আসেনি। তাহলে কোনটা হবে, বি, তাই না? কোনটা, মানে ইন্টারসেকশনের মান যে কোনো কিছু সম্ভাবনা তো 0-র নিচে তো আসবে না, ওরা বলেছে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে তোমার 0.3, আর ছোটো ভ্যালু বলেনি, আর ছোটো ভ্যালু 0-র নিচে তো নামবে না, 0 ধরে করলাম, কারণ অপশানে মিলছে না, আসছে না, ঠিক আছে? মানে সবচেয়ে সঠিক হচ্ছে এইটা, মানে সবচেয়ে সঠিক হচ্ছে এটা, নেই অপশানে কি করবো, তাই জন্য 0 ধরে করতে হলো, বোঝা গেল? আচ্ছা, এটা বোঝা গেছে আমার? হ্যাঁ, এইটা সবচেয়ে সুন্দর অ্যান্সার, মানে 0.3 থেকে বড় হবেই, আর 0 মানে সমান বা বড়, আর 0.8 সমান বা ছোট, এইটা, বুঝলে? এবার নেই তো এখন কি করে, ওর মধ্যে তো আসছে না তো ডাইরেক্ট, তাই জন্য ওটা ছোট মান ধরে করলাম। আচ্ছা, তারপরে 42, এটা অ্যান্সার ভুল আছে বইতে, অন্য ব্যাচে করিয়েছিলাম, অ্যান্সার বইতে দেওয়া আছে সি, হবে না, হবে ডি। এটা সোজা আছে, কি বলেছে, 1 থেকে 100টা সংখ্যা আছে, টিকিট আছে, বলেছে এর মধ্যে থেকে কটা টিকিট তুলতে বলেছে, 4টে, তাই তো? তাহলে 100টা থেকে 4টে টিকিট তোলা যাবে, কত রকম হবে, 100C4, তার নিচে হবে 100C4, এইটা 11 অঙ্ক। আর বলেছে দুটো টিকিট আসবে 1 থেকে 40-এর মধ্যে, বাকি দুটো আসবে 41 থেকে 100-র মধ্যে। তাহলে 1 থেকে 40-এর মধ্যে দুটো আসছে, তাহলে প্রথম 40টার মধ্যে দুটো, আর 41 থেকে 100 মানে 60খানা, 60-এর মধ্যে দুটো, এই হচ্ছে অ্যান্সার, ডি হবে অ্যান্সার, হয়েছে? এটার এখানে যা, এবার দেখো
এই 43-এর অঙ্কটা পেরেছে কেউ? এটা ভালো অঙ্ক, এটা এক্সাম্পলের মধ্যে ছিল খুব সম্ভব। দেখি, ও না সেই অঙ্কটা না, এটা আমি যেটা ভেবেছি। কি বলেছে? এ ইউনিয়ন বি বলে দিয়েছে এইটা। আচ্ছা, সূত্রটা কি বসাই আগে? পি অফ এ ইউনিয়ন বি মানে কত? পি এ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, স্বাধীন বলে দিয়েছে, স্বাধীন হলে কি হবে? পি এ ইন্টু পি বি, তাই তো? পি অফ এ যোগ পি অফ বি, ভ্যালু বসাও। পি অফ এ ইউনিয়ন বি মানে কত? 0.58, 0.58। পি অফ এ বলে দিয়েছে, এ চেয়েছে। দেখো, তোমাকে ইন্টারসেকশনের মান মানে এই জায়গাটায় তুমি বসাতেই পারবে হচ্ছে কি তোমার কত? 0.12, তাই তো? এইবার এই পি অফ এ আর বি এই জায়গায় কি করতে হবে? এখান থেকে আর করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত বলেছে? 0.12। স্বাধীন বলেছে, তাহলে এটাকে লিখতে পারি আমি পি অফ এ ইন্টু পি অফ বি, পারি তো? 0.12। এইবার আমাকে যেহেতু চেয়েছে পি অফ এর মানটা, তাহলে বির মানটা অবশ্যই মানে বির মানটা এখানে বার করছি। 0.12 বাই পি এ লিখতে পারি। এই পি বির জায়গায় মানটা বসাবো। পি বির জায়গায় কি লিখবো আমরা? 0.12 বাই পি এ। হলো? এবার যদি এইটাকে আগে যোগ বিয়োগ করে পাশে নিয়ে আসি, 58 আর 12 70 মানে 0.7 ইকুয়াল টু লসাগু যদি করি তাহলে কত? পি এ তার স্কোয়ার 0.12 বাই পি এ। ধরে নাও কিছু পি এটাকে, ধরি পি অফ এটাকে ধরো এক্স, ঠিক আছে? তাহলে কত হবে? এটা কোনাকুনি গুণ করি, 0.7x সমান সমান এক্স স্কোয়ার প্লাস 0.12। এটাকে অবশ্যই নিয়ে চলে যা, মিল টার্ম করবা। এক্স স্কোয়ার মাইনাস 0.7x প্লাস 0.12 ইকুয়াল টু কত? 0। একবারে করলে 12 কে আনতে হবে 7, তাই তো? 4 আর 3 7, 0.4 আর 0.3 ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? 0.3 একটা আর 0.4 একটা, বা 0.3 অপশন বি। তারপরে এটা এটা করলাম না মাত্র নাকি? ও আচ্ছা আচ্ছা, দুবার হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। 44 এটা করতে হবে, 44 যা যা চলে গেল। এই 44টা করেছে কেউ? ভালো অঙ্ক। আজকে এই চ্যাপ্টারে পুরো খতম করে দেবো। পরের দিনে সমসাময়িক চলক শুরু হবে, পরের দিন। হ্যাঁ, ওই দিনে আর পরের রোববারে শেষ হয়ে যাবে এটা সমসাময়িক চলক। আচ্ছা, 44 কি বলেছে? 3টে সূত্র দিয়েছে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। বলো সূত্র বলো। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস সরি প্লাস পি অফ এ দ্বারা বাবা রে বাবা এ ইন্টারসেকশন বি মাইনাস ইন্টারসেকশন এ প্লাস, মানে সেই ছোটবেলায় সেই ক্রিকেট খেলতে দেখবা, হ্যাঁ, ওই যে যদি ধরো তুমি ব্যাট করতে নেমেছো, পরপর দুটো বল কোনোভাবে মানে ডট খেয়ে গেছো, ওই তোমার টিমে হ্যাঁ করে চিল্লাতে না, সেরকম মনে করে উঠলে একেবারে। হ্যাঁ, দেখা গেলো যে চিল্লা মিল তার পরের বার না প্রথম বলে আউট। আচ্ছা, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা পরে আমার কাজে লাগবে, আগে মানগুলো সব বসাই। পি অফ এ কত বলেছে? 0.3। পি অফ বি কত বলেছে? 0.4। সি কত বলেছে? 0.8। এ ইন্টারসেকশন বি কত বলেছে? 0.08 না? ঠিক দেখছি তো? ঠিক দেখছি। এটা মানে দেয়নি। হ্যাঁ, আর সি ইন্টারসেকশন এটা কত বলেছে? 0.28। আর টোটালটার ইন্টারসেকশন কত বলেছে? 0.09। ঠিক আছে, টুক করে এগুলো যোগ করে ফেলো, কত আসবে? এগুলো
এইটুকু যদি যোগ করে বলো কত আসবে আমার একটু করে বলো। হ্যাঁ ঠিক করে বলো, বলো যোগ করে। 1.23 আসবে। হ্যাঁ মনে পড়ছে আমার, অন্য ব্যাচে এটা, হ্যাঁ 1.23 আসবে ঠিক। না না, এটা এসেছিল মনে পড়েছে। আরে এটা সব ব্যাচ হয়ে গেছে, তোমাদের লাস্ট করাচ্ছি এটা আমি চ্যাপ্টারটা। হ্যাঁ তোমাদের ব্যাচ হচ্ছে ওই, হ্যাঁ ওটা ঘন্টাখানেক সঙ্গে সুমন ছিল না, এটা ঘন্টাখানেক সঙ্গে কুমন, পিছিয়ে রাখে পিছিয়ে থাকে। হ্যাঁ এই দেখো, আচ্ছা চেয়েছে কার মান গো? বি ইন্টারসেকশন সির মান, তাই তো? এই শোনো, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যে কোনো কিছু ইউনিয়নের মান সবচেয়ে বড় কত? 1। আর এখানে সবচেয়ে ছোট কত বলেছে? এর হবেই না, কোথায় গেল? এই 0.75 বলেছে না, 0.7। এই দেখো এখানে কিন্তু ওইটা ইউজ করলাম আমরা, 1-এর থেকে সমান বা ছোট। এবার এর জায়গায় আমি এটা বসাবো, এই জিনিসটা এটার জায়গায় 0.75 কত হবে তাহলে? 1.23 মাইনাস, আচ্ছা 1.23 সবার থেকে বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে এটা কত হবে? 25 আর 23 48, মানে 0.48, কিন্তু মাইনাস মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি, আর বিয়োগ করলে -0.23। এবার মাইনাস, মনে আছে চিহ্ন মাইনাসে গুণ করলে কি হয়? ঘুরে যায়, ঘুরে গেল। তার মানে 0.23 থেকে বড় আর 0.48 থেকে ছোট। এ, হ্যাঁ ঠিক ঠিক, না না সি না, এ, এটা 8.4 আছে শুধু, হ্যাঁ এটা ঘুরিয়ে দিয়েছে। তাহলে কোনটা অপশন? এ। বোঝা গেছে? স্লো স্লো আসছে কেমন আজকে একটু। এগুলো পেরেছো তো? 45 পেরেছো? 45 সোজা তো, 45 সোজা, 46 সোজা, তাই তো? 40 কি সূত্র হবে? অনুগুলো এ ঘটনা, অনুগুলো সুযোগ তো, হ্যাঁ। এই দেখো 4টে ঘটনা পরস্পর পৃথক বলেছে না, পৃথক হলে কি হবে? পি অফ এ, পি অফ বি, পি অফ সি, পি অফ ডি ইকুয়াল টু কত হবে? সম্পূর্ণ বলেছে না। এবার পি অফ এর মান কত বলো? পি অফ এ যাই না, আর পি অফ বি কত হবে? 7/9, তারপরটা কত? 7/12, তারপরটা কত? 13/18 ইকুয়াল টু 1। যোগ বিয়োগ নিজের কাজ, দেখাশোনা ফ্রি। কোথায় গো? এটা প্রতিকূলে দেওয়া আছে, কেস খেয়ে গেছিলাম আপনি, এই কেস খেয়ে গেছিলাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা প্রতিকূল দেওয়া খেয়াল করিনি আমি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই প্রতিকূল। তাহলে কত হবে? 2/9, 2/9, তারপরে 5/12, তারপরে 5/18। এখান থেকে পি অফ এটা বার করে নাও, তারপরে কত পি অফ করে দাও বলো তো তুমি? 1/11। তাহলে পি অফ এ তো বলেছে অনুকূল সুযোগ, অনুকূল কত হবে? 1:10। কোথায় সি আসলো? সম্ভাবনা কত এসছে? বলবে ভুলভাল। 1/12, তাহলে ঠিক আছে। সূত্র ভুলে গেলাম কিনা, ঠিক আছে। এই 46 বলো। গণিতের একটা অঙ্ক পরীক্ষায় 3 জন ছাত্র সমাধান করা দেওয়া হয়েছে, অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা, মানে কেউ কারোর উপর নির্ভরশীল নয়। সবকটা বলে দিয়েছে, পিএ পিবি পিসি বলে দিয়েছে, তাদের কেবল একজন, এই যে কেবল একজন আর কমপক্ষে একজন, বুঝতে পেরেছো তো আগের দিন? কেবল একজন মানে এ পারবে, বাকি কেউ পারবে না। কমপক্ষে একজন মানে কেউ না কেউ পারবে।
একজনও পারতে পারে, দুজনও পারতে পারে, তিনজনও পারতে পারে, সবাই পারতে পারে। তাহলে এখানে কোনটা হবে? 46টায় কেবল একজন, তাহলে এ যদি পারে, মোট 4জন তো নাকি, না 3জন? 3জন। এ পারলে বি পারবে না, সিও পারবে না। আবার এ পারবে না কিন্তু বি পারবে, সি পারবে না। এ পারবে না, বি পারবে না, সি পারবে। মান বসাবা, ব্যাস হয়ে যাবে। পি অফ এ মানে কত? পি অফ এ মানে হাফ, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কত হবে? হাফ, তাই তো? তারপর হচ্ছে পি অফ বি 1/3, বি কমপ্লিমেন্ট হচ্ছে 2/3, পি অফ সি মানে তোমার 1/4, পি অফ সি কমপ্লিমেন্ট মানে, মান বসিয়ে দাও, ঝটাপট মিলে যাবে ফটাফট। ঠিক আছে? আয় বাবা, এই তো 47। কটা অঙ্ক আছে আজকে মোট? কটা পেজ? ও ঠিক আছে, হয়ে যাবে। একজন প্রার্থী 3টে চাকরির ইন্টারভিউর জন্য নির্বাচিত হবে, মানেটা কি? এই পিসি বলেছে ডবল ডবল চাকরি দেবে, আমরা হচ্ছে ট্রিপল চাকরি দেবো, একবারে 3টে। একজন প্রার্থী 3টি চাকরি ইন্টারভিউর জন্য নির্বাচিত হন, মানে 3টে চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিয়েছে। প্রথম চাকরির জন্য 3জন ইন্টারভিউ দিয়েছে। প্রথম চাকরির জন্য 3জন ইন্টারভিউ দেয়, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? 1/3, কারণ 3জনের মধ্যে একজন পাবে। তার মানে এখান থেকে বলতে পারো তুমি পি অফ এ ইকুয়াল টু 1/3। দ্বিতীয় জনের জন্য 4জন ইন্টারভিউ দিয়েছে, তাহলে পি বি কত হবে? তৃতীয় জন্য কত? 1/2। এই এখানে কি বলেছে? ওই প্রার্থীর অন্তত পক্ষে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা। অন্তত পক্ষে একটি মানে কি? কমপক্ষে একটি চাকরি পাবে। একটা চাকরি পেতে পারে, দুটোও পেতে পারে, 3টেও পেতে পারে, তো এতগুলো বার করতে হবে। তাই বলছি এতগুলো যখন না বার করে একটাও চাকরি পাবে না লোক, একটা চাকরি পাইনি। তারপর 1 মাইনাস করলে চলে আসবে, তাই তো? মান মশাই চলে আসবে। 1 মাইনাস এ কমপ্লিমেন্ট মানে কত? 2/3, বি কমপ্লিমেন্ট 3/4, সি কমপ্লিমেন্ট হাফ। কাটে 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 3/4 হয়ে গেল। এটা ভালো অঙ্ক। কে পেরেছে? 48। মনীষ পেরেছো? ওই জাস্ট 47 48 কি বলে 48? ওই এটা হচ্ছে বায়াসের নিচের পার্টটা, বায়াসের। কারণ এই বছরে এইরকম একটা অঙ্ক দিয়েছিল, শোনো ভালো করে অঙ্কটা কি বলেছে। একটা থলি আছে, সেই থলিতে লাল আছে 2টো, সাদা আছে 3টে বল। আর একটা থলি, লাল আছে 1টা, সাদা কটা? 2টো। যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচিত করে সেখান থেকে বল তুলতে হবে। আচ্ছা, তুমি 2টো থলি আছে, তুমি যে কোনো একটা থলি নির্বাচন করবা, হাফ হাফ, 3টে হলে 1/3, তাই তো? তাহলে থলি নির্বাচন করা পি অফ এ আর পি অফ বি দুটোই সমান। এটা কি করলাম আমরা? থলি নির্বাচন করলাম, থলি নির্বাচন তার সম্ভাবনা, তাই তো? তারপরে কি বলেছে? যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করা হয়, সেখান থেকে একটা বল তোলা হয়, সেই তোলা বলটা কি হবে? তাহলে সাদাটাকে আমি এক্স হচ্ছে, এখানে সাদা হচ্ছে, এখানে এক্স। তাহলে প্রথম পাত্র থেকে সাদা মানে পি অফ x/a1, তার সম্ভাবনা কত? সাদা কটা? 3টে, 3/5। দ্বিতীয় পাত্র থেকে সাদা x কটা আছে? 2/3। আমাকে বলেছে
শুধু সাদা উঠলেই হবে। তার মানে পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান প্লাস পি অফ এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু। সাদা বল হওয়ার সম্ভাবনা, সাদা বল হওয়ার সম্ভাবনা। মান বসাও। পি এ কত? হাফ। এটা কত ছিল? 2 এর 3 এর 5 না, যোগ হাফ 2 এর 3। এটা করলে কত হয়? 5 দুগুণী 10, 3/10, তাই না? 1/3। লসাগু করলে কত? 30। 3 থেকে 9, 9 আর 10 19, 19/30। কোন অপশন আছে? বি। হুম, না গেলে কি করে হবে? পাত্র নির্বাচন করতে হবে তো, নাহলে বিয়ে দেওয়া কি করে? ওটা যদি বলা থাকতো তাহলে সেটা উপরে হতো, এতগুলোর মধ্যে ওইটা। এটা যদি বলতো প্রথম পাত্র থেকে আসার সম্ভাবনা কত, তাহলে এইটা লিখতাম, আর উপরে প্রথম পাত্রের জন্য কোনটা, এটুকু। ডিম, 4টে বাক্সের প্রত্যেকটিতে 1 ডজন করে ডিম আছে। এই পচা ডিম দেখে দিয়ে। বাক্স 4টিতে যথাক্রমে 2টি 2টো 3টে 1টা 0টা, মানে সে সব ডিম ভালো, কোনো পচা ডিম নিয়ে। তাহলে 4টে পাত্র আছে, সবার কাছেই 12টা করে ডিম আছে, তাই তো? বলেছে প্রথম পাত্রের 2খানা পচা, তারপর একটা 3টে পচা, 1টা পচা, সব ভালো। হ্যাঁ, পচেনি, এখনো ভালো আছে। হ্যাঁ, আয় বাদ দাও। বলেছে 4টে পাত্র থেকে 1টা পাত্র নির্বাচন করে সেখান থেকে একটা ডিম তুলতে হবে। তোলা ডিমটা খারাপ হওয়ার সম্ভাবনা, একদম একই অঙ্ক। তোলা বলটা সাদা হওয়ার সম্ভাবনা। প্রথম পাত্র নির্বাচন করতে হবে। 4টে পাত্র নির্বাচন আছে না, 4টে পাত্র আছে, তাহলে যে কোনো পাত্র নির্বাচন করার সম্ভাবনা সমান। কত? 1-এর 4। আমি যদি খারাপটাকে এক্স ধরি, মিলে গেছে। খারাপ কি? এক্স। ঠিকই আছে, না না ঠিকই আছে, এক্স মানেই খারাপ। দেখো হলো, খারাপ হচ্ছে এক্স। তাহলে এক্স বাই এ ওয়ান মানে প্রথম পাত্রে খারাপ 2টো, কটার মধ্যে? এক্স বাই 3 এক্স বাই এ থ্রি 1/12, আর এক্স বাই এ ফোর মান বসাতে পারবো না? পি অফ এ ওয়ান ইন্টু পি অফ এক্স বাই এ ওয়ান, পি অফ এ টু ইন্টু পি অফ এক্স বাই এ টু, প্লাস পি অফ এ থ্রি ইন্টু পি অফ এক্স বাই এ থ্রি, পি অফ এ ফোর পি অফ এক্স বাই। ভ্যালু বসিয়ে দাও। সবার থেকে 1-এর 4 কমন গেল, তাই তো? 1-এর 4 কমন গেলে 2-এর 12, 3-এর 12, 1-এর 12, 0-এর 12। 12 লসাগু, 3 2 5 আর 6, হাফ, তাহলে 1/8। মানে ও সব ডিম ভালো, তাই জানালো যে ও সব ডিম ভালো আছে। এইটা ভালো অঙ্ক। 50, এটা বোঝা যায়। দেখো এটা মুখে মুখে 0 থেকে, আচ্ছা এই 0 থেকে 9 কটা অঙ্ক হবে? 10টা অঙ্ক। বলেছে এই 10টা অঙ্ক থেকে একটা অঙ্ক করে দুবার তুলতে হবে। একটা অঙ্ক করে দুবার তোলা আর 2টো অঙ্ক একবার তোলা, দুটো এক জিনিস না। একটা করে অঙ্ক তুললে মোট 100 রকমের তুলতে পারো, 10 বার, আবার পরে 10 বার হলো। আর একবার দুটো মানে 10c2 হয়ে গেল।
একটা একটা করে দুবার তুলছো, প্রথমবার 10 বার তুলবা, পরের বার আবার 10 বার, ওই 10টার সাথে 10টা গুণ হবে, 100 পদ্ধতি হবে। আর একবারই দুটো তোলো 10c2 হবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম কতগুলো পদ্ধতি হতে পারে। এই সংখ্যাটা থেকে দুটো সংখ্যা তুললে 100টা পদ্ধতি হতে পারে। এই 100টা পদ্ধতির মধ্যে কতগুলো পদ্ধতি হবে যেই দুটো সংখ্যা গুণ করলে 0, তাই তো? অর্থাৎ দুটোর মধ্যে একটা 0 হবে বা দুটো 0 হবে, তাই তো? একটা 0 হবে কতবার বলো তো? 18 বার। কি করে শোনো, 0 1 0 2 এরকম করে করে 0 9, 9টা। আর উল্টো যদি হয় 1 0 2 0 করে 9 0, তাহলে এখানে 9টা, এখানে 9টা, 18টা। আর একটা ছিল ডবল 0, মানে দুটোই দুবার তুলে দুবারে 0 এসছে, কটা? 19 খানা। তাই 19 খানা সংখ্যা হলো 100টার মধ্যে। বোঝা গেল? এমসিকিউ তার লিখলাম না কিছু। হ্যাঁ, 51টা। 51টা পেরেছো? এমনই 51 পেরেছো? 51টা ভালো অঙ্ক আছে। বোর্ডটা মুছতে হবে, দাগটা পড়ে গেছে। মুছতে বোর্ডটা। 51 1 2 3 করে 9 অবধি, 1 থেকে 9 কটা সংখ্যা? 9টা। অঙ্কগুলো থেকে যথেচ্ছভাবে দুটি অঙ্ক নেওয়া হয়েছে। যদি অঙ্ক দুটো সমষ্টি অযুগ্ম হয়, মানে দুটো নাম্বার এসছে, যেই দুটো নাম্বারকে যোগ করলে বিজোড় সংখ্যা হবে। কখন কখন হয়? যখন দুটো সংখ্যার মধ্যে একটা জোড় একটা বিজোড়, দুটো জোড় হলে তো জোড় হবে, আর দুটো বিজোড় হলেও জোড় হয়। 5 আর 3 যোগ করলে 8। তার মানে আমার কথা হচ্ছে গিয়ে 1 থেকে 9 এই সংখ্যাগুলোর মধ্যে থেকে দুটি অঙ্ক নেওয়া হলো। ওটা কিন্তু একবার দুটো তুলেছে, তাই না? এই দুটো সংখ্যার মধ্যে যাদের যোগফলটা অযুগ্ম হবে সেই সংখ্যাগুলো কোনটা কোনটা? তার মধ্যে আবার বলেছে একটা 6 থাকতে হবে, মানে 6 1 6 2 এগুলো থাকতে হবে, বা 1 6 6 2 না, সরি 1 6 1 3 6 এগুলো একটা 6। মানে আমি কি জানি সম্ভাবনা কি যত রকম হতে পারে সেটা নিচে, আর যেটা চাইবে নির্দিষ্টটা উপরে। তাহলে আগে দেখতে হবে কতগুলো সংখ্যা হবে যেগুলো সংখ্যায় দুটো সংখ্যা যোগ করলে আমার অযুগ্ম আসবে, এটা বার করতে হবে আগে। দেখো, আগে প্রথমে জোড়, পরে বিজোড়। আমার কি দুটো সংখ্যার মধ্যে কি হবে? একটা তো বিজোড় হতে হবে, তো আর একটা জোড় হতে হবে। আর প্রথমে বিজোড় পরে জোড়, প্রথমে বিজোড়। এটা হাঁপাচ্ছে কেন ভাবে? বাড়িয়ে দিই 18 তো হাঁপাচ্ছে, পাচ্ছে না লোড নিতে। দেখো, এই আগে জোড় বিজোড় আলাদা করো। জোড় কটা আছে? জোড় বিজোড় আলাদা করে দিই। জোড়ছে আর বিজোড়। জোড় হচ্ছে 2 4 6 8, বিজোড়ে তাই তো? ও 9 তো আছে। এইবার প্রথমে জোড় মানে কে কে আসবে? 2 4 6 8, আর পরে কে আসবে? বিজোড়। তাহলে এর পরে 2 এর পরে এই 5টা বিজোড়ই বসতে পারে, মানে 2 1 2 3 2 5 2 7 2 9। তাহলে প্রথমে 2 পরে বিজোড়, কটা সংখ্যা হবে? 5টি। প্রথমে 4 পরে বিজোড়, আবার 5টি, সবার জন্যই 5টি। তাহলে মোট কটা হলো? প্রথমে জোড় এসছে পরে বিজোড় এসছে, এরকম 20টা সংখ্যা পাওয়া যাবে। এখানেও তাই, প্রথমে বিজোড় পরে জোড়। প্রথমে বিজোড় মানে কি? 1 3 5 7 9, আর পরে কি আসবে? বিজোড়, পরে জোড়। যে জোড় কটা? 4টে। তাহলে 1 এর জন্য কটা হবে? সবার জন্য 4টে। তার মোট কটা? 4 গুণ 5 20টা। তাহলে মোট বিজোড় সংখ্যা, তাই তো? যোগফল বিজোড়
মোট যোগফল বিজোড় কটা হবে 40। এই 40টা বিজোড় সংখ্যার মধ্যে কটা সংখ্যা আসবে যাতে মধ্যে একবার 6 থাকবে? একই রকম করি, ধরো প্রথমে 6, শেষে কি কি আসতে পারে? 6টা জোড় সংখ্যা তো, তাহলে শেষে কি বিজোড়গুলো আসতে পারে? বিজোড় লাস্টে কি কি আসতে পারে? 1 3 5 7 9 এই কটা আসতে পারে। আর যদি লাস্টে 6 থাকে প্রথমে, সে একই জিনিসই 5টাই আসবে। তারপর কটা হলো? 10টা, মোট হচ্ছে 10টা। তাহলে কত হবে অ্যান্সার? 10/40। বোঝা গেল? তার মানে লেখাটা যদি কি লিখতে হবে? একটি সংখ্যা 6, এমন সমষ্টি বিজোড় 10টা, তাই তো? একটি সংখ্যা অঙ্ক 6 যাদের যোগফল বিজোড় কটা পদ্ধতি? 10টি। হলো? এই যে 52, একজন পরীক্ষার্থী ফিজিক্সে পাস করার সম্ভাবনা 70%। এটা কিভাবে সম্ভব? ফিজিক্সে 70%, কেমিস্ট্রিতে 40%। হবে কি বলছো? কেন তুমি ভাবছো যে মেয়েরা মানে কেমিস্ট্রি পারে না? সত্যি সত্যি না, না, মেয়েরা কেমিস্ট্রি পারে, উল্টো উল্টো। আচ্ছা আচ্ছা, দুটি বিষয়ের মধ্যে একটিতে পাস করবে, ওরা কিন্তু বলেনি কমপক্ষে একটি। কমপক্ষে একটি বললে ইউনিয়ন হতো। দুটি বিষয়ের মধ্যে একটা পাস করবে, মানে একটা কি করে ফেল করবে। তার মানে যদি ফিজিক্সে পাস করে তাহলে কেমিস্ট্রিতে ফেল, কেমিস্ট্রিতে ফেল। আর যদি প্রথমটা ফেল করে তাহলে পরেরটায় পাস। ওটা হ্যাং করছে আমার কাছে। পি অফ এ মানে কত? 70%, 70/100। আর বি কমপ্লিমেন্ট মানে তোমার 60/100। এ কমপ্লিমেন্ট মানে কত? 30/100। এটা 40/100। তাহলে কত হবে? 0 0 0 0 0 0 0 0। তাহলে 6 7 42 আর 3 4 12, 42 52 54, 54/100, 29 27, সরি 27 দুগুণে 54 তো ক্যাট কেটে লাগছে। এটাই অরিজিনাল ছাপড়ি কালার। তাই জন্য তো চকচক করছে, দেখো ছবিটায়। হ্যাঁ, নিয়ন কালার, নিয়ন কালার। কি হয়েছে? হ্যাঁ, পিঙ্ক পিঙ্কটা নিয়ন কালার। হরিপদ, হ্যাঁ ওই বলছে পিঙ্ক কালার নাকি নিয়ন কালার। ওর মুখে দুটো নিয়ন কালার ছুঁড়ে মারো। ও মাগো। আচ্ছা, এইটা পারবে তো? এটা সোজা আছে। 3 জন ছাত্রকে একটা অঙ্ক করতে দিয়েছে, যাদের সমাধান করতে পারা সম্ভাবনা এত, তাদের অঙ্কটিতে সমাধান করা স্বাধীন হলে অঙ্কটি সমাধান। অঙ্কটি সমাধান মানে কি? যে কেউ পারলেই হবে, কমপক্ষে একটা, মানে কমপক্ষে একজন পারলেই হবে। মানে কি? একবার করে দিচ্ছি, কেউ পারেনি, তাহলে কে পেরেছে? সৌভিক। হ্যাঁ, মান বসিয়ে মিলে যাবে, ঠিক আছে? কয়? 3 জন। ও ছবি কথা ভাবতে 4টে চলে এসছে। 1 মাইনাস হাফ, 2 এর 3, 3 এর 4, 3 3 3 3। এই অঙ্কটা আগে করছি নাকি আমরা? একই অঙ্ক মানে দুবার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, যা গেছে গেছে, ভেবে লাভ নেই। এই 55 করো, 55। এই একই অঙ্ক তোর, তারা একসাথে চেষ্টা করেছে, ঠিক একটি গুলি লেগেছে। মানে কি? একজনের দ্বারা গুলি লেগেছে, বাকি দুজন কি পারেনি। হ্যাঁ হ্যাঁ, এটা 46 তার কথা, 55। একজন পারে, বাকিরা কেউ পারে না।
হ্যাঁ বলো। একজনে গুলি লেগেছে, বাকি দুজনে গুলি লাগেনি, তাই তো? কি সমস্যা কি? পোকাটা তোমার কাছে যাবে না, কারণ এই 56 56 ছাড়বানি বলি 56 ব্যাপারটা কি? 3 জন স্বাধীন সমালোচক সমালোচনা করছে, কিন্তু শুধু 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 নিন্দা করছে না, সমালোচনা করছে, ভালো মন সবকিছু বলছে। এই তো ছেলেরা সমালোচনা করতে পারে আর মেয়েরা শুধু নিন্দা করতে পারে, বুঝেনি? ও নিন্দা সমালোচনা বোঝে না, বুঝতে পারছো? হ্যাঁ, কি ওখানে সমালোচনা নিন্দা হয় একই কথা। আরে ভালো মন্দ নিয়ে সমালোচনা করবে। ও বাবা, সমূহ আলোচনা, সেই দেবলি না, সমাস সমাস, বিশ্বাসঘাতক সমাস। এই দেখো দেখো দেখো, এই প্রথম ব্যক্তি একটা বইকে ভালো বলেছে কত? 5/2, মানে 7 হবে। এটা 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 তো অনুকূল বলেছে, তার সম্ভাবনা কত? 5/7, মানে পি অফ এ মানে 5/7। প্রথম ব্যক্তির পক্ষে একটা বইকে ভালো বলার সম্ভাবনা 5/7, দ্বিতীয় জনের ক্ষেত্রে ভালো বলার সম্ভাবনা 4/7। কথা বলো না। এইবার শোনো, এখানে কি বলেছে? অধিকাংশ ভালো বলবে। অধিকাংশ ভালো মানে কি? 3টে লোক আছে, তার মধ্যে অধিকাংশ লোক ভালো বলেছে। হ্যাঁ হ্যাঁ, 2 জন বা 2 জনের বেশি ভালো বলেছে। 2 জন ভালো বলতে পারে, 3 জন ভালো বলতে পারে, তাই তো? তাহলে অধিক ভালো বা অধিক পক্ষে ভালো বলবে। তার মানে কি হবে? 2 জন 2 জনকে ভালো বলেছে, সিতে কত, বিতে কমপ্লিট হবে। আর 3 জনই ভালো বলেছে, মান বসাও, মিলে যাবে। ঠিক আছে, কেউ যদি বলে পি অফ এ কথা হয়েছে, তো লিখে দিই, সব কমপ্লেন মার্কে বসিয়ে দাও। তারপরে আবার লেখার বোঝাচ্ছে না। কোনো কোম্পানির পরিচালন মণ্ডলীর পক্ষে 2 জন প্রার্থী প্রতিযোগিতায় প্রথম দলে জয়লাভ করার সম্ভাবনা এত এত, প্রথম দল জয়লাভ করলে তবে নতুন প্রোডাক্ট চালু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেছে একটা কোম্পানির 2টো দল আছে, তাই তো? একটা প্রথম দল, একটা দ্বিতীয় দল। প্রথম দলটা জিততে পারে 0.6, আর দ্বিতীয়টা কত বলেছে? 0.4। বলেছিলাম যে যখনই এইগুলো যোগ করলে 1 আসে, সেগুলো হচ্ছে পি অফ A1, পি অফ A2 বায়াসের ক্ষেত্রে 57 তাক বলছে। হ্যাঁ, তাহলে পি অফ A1 প্রথম দলের জেতার সম্ভাবনা, পি অফ A2 দ্বিতীয় দলে জেতার সম্ভাবনা হলো। এইবার বলেছে যদি প্রথম দল জয়লাভ করে, কি ও দল জল হয়ে গেল। আচ্ছা, যদি প্রথম দল জয়লাভ করে তবে নতুন প্রোডাক্ট চালু হওয়ার সম্ভাবনা 0.8। আমি ধরলাম এটাকে পি অফ সি বা B1 ধরে নিতে পারো, অসুবিধা নেই। পি অফ B1 মানে কত? 0.8। আর দ্বিতীয় দল যদি জেতে, তাহলে নতুন একটা প্রোডাক্ট চালু হবে, পি অফ B2। তাহলে বলেছে নতুন প্রোডাক্ট চালু হলে সম্ভাবনা কত? মোট কথা জিততে হলেই, মানে জিতলেই প্রোডাক্ট চালু হবে। তাহলে এ জিতেছে তাই বি প্রোডাক্ট চালু করেছে, আবার A2 জিতেছে তাই
বি টু প্রোডাক্ট চালু হবে। তাহলে পি অফ এ ওয়ানের সাথে পি অফ বি ওয়ান গুণ করবা, পি অফ এ টুর সাথে পি অফ বি টু গুণ হবে, হয়ে গেল। ব্যাস, মান বসালে মিলে যাবে, বোঝা গেল? মান বসা মিলে যাবে। পাল্টালাম। অমনি বোঝনি, কি চিন্তা করছো? তাই তো লিখেছি। কেন নিচের পার্টটা কেন হচ্ছে না? কেন কি বলছো? এটা করলে কত? 6 48, 0.48। আর এটা করলে 4 3 4 12, 860। এই তো মিলে গেছে, হয়েছে? এই মিলে গেছে তো। হ্যাঁ, আগেরটা কোথায় গো? সি এ এটা না? এই রে, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। কিছুটা এসছে না, এটা তো বন্ধ করে দিয়েছিল মাইক। তার আগে রুম, আরে কি করছোটা কি? পাল্টালাম। এই চুপ। 59 কে পেরেছে? লর্ড অঙ্কটা। এই মনীষ 59 পেরেছো? এইটা দেখো, 59 অঙ্কটা হচ্ছে গিয়ে, শোন ভালো, এটা মানে ধরো একটা বলেছে পাত্র আছে, মানে তাসের প্যাকেট আছে, ওই তাসের প্যাকেটে 52টা কার্ড আছে। এইবার 52টা কার্ডের থেকে দুখানা কার্ড হারিয়ে গেছে, বুঝো ভালো করে। যখন দুটো কার্ড হারিয়ে গেছে, সেই দুটো কার্ড অনেক কিছু হতে পারে। তারপরে একখানা কার্ড তুলেছে 50টার মধ্যে থেকে, সেই কার্ডটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? সেই কার্ডটা টেক্কা সম্ভাবনা কত? আচ্ছা, আমার যদি বলেই তো যে হারিয়ে গেছে তার মধ্যে একটা টেক্কা থাকবে, তাহলে একরকম ব্যাপার, তুই যা কিছু উঠতে পারে। তুমি এটা একটা বেসিক জিনিসে বোঝো। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে তোমার ছোটবেলায় করেছো মিশ্রণ, পাত্রের মধ্যে দুটো জিনিস মেশাবো, একটা জল আর একটা ডেটল। যেখানে জল ধর হচ্ছে তোমার বাকি 48 দাস, আর ডেটল ধরো 4টে দাস, মানে টেক্কা 4টে, তাই তো? যখন আমি মিশাবো, ধরো তখন থেকে তুমি 1 মগ তুলে ফেলে দিলে বাইরে, তাই তো? তাহলে মিশ্রণ থেকে তো উঠলো, যেটা ফেলে দিলে ওটার অনুপাতও মেন যা অনুপাত ছিল সেই অনুপাতেই উঠবে, আর যেটা থাকবে ওটা অনুপাতে থাকবে। এই কনসেপ্টটা কাজে লাগালে অঙ্কটা একদম সোজা। কিন্তু যদি তুমি অঙ্কটাকে এমনি প্রপার নিয়মে করতে যাও, অনেক বড় হবে। কারণ যেই দুটো তাস হারিয়ে গেছে, সেই দুটো তাস একটা রাজা উঠতে পারে, দুটো রাজা উঠতে পারে, রাজা না উঠতে পারে, তাদের সাথে নিয়ে আবার এগুলো ক্যালকুলেশন করতে হবে, অনেক বড় হবে। তার থেকে এমনি নর্মাল জিনিসটা বোঝো, তুমি 50টা মোট 52টা তাস আছে, তার মধ্যে 48টা হচ্ছে গিয়ে বাকি তাস, আর 4টা হচ্ছে রাজা না সরি টেক্কা, আর বাকি তাস।
হলো। এইবার এখান থেকে তুমি একটা তাস তুলবা, মানে তুলবা সেই যেই অনুপাতে আগে ছিল এখন এই অনুপাতেই থাকবে। তাহলে আগে ছিল 4টে টেক্কা, এখন ওর মধ্যে ধরে নিতে হবে 4টি টেক্কাই আছে, ওই অনুপাতেই আছে। আর মোট তাস কটা? এই 52 অনুপাতে থাকবে। তাহলে সে একই হবে 4/, মানে যদি তুলে নাও ফেলতাম তার থেকে যাও, মানে এমনি যদি একটা তাস তুলতাম যে অনুপাতে থাকবে ও ফেলে দিলেও ওখান থেকে একই অনুপাতে ধরতে হবে। বুঝতে পেরেছো? তাহলে কত হবে? 4/52 মানে 1/4, ব্যাস এইটুকুই, আর কিছু না। কিন্তু যদি ওইভাবে করতে অনেক বড় হয়ে যাবে। প্রপার নিয়মে দাঁড়াও, ধরো এরকম, তখন হচ্ছে যে এই দেখো বাকি আছে টেক্কা, বাকি তাস কটা আছে? দাঁড়াও 48টা, মোট 48টা। আর এখানে কটা? 4টে। এটা কি হতে পারে? এই 4টের মধ্যে যে দুটো তাস হারাবে এখান থেকে আসবে তোমার 0, তাহলে এখান থেকে টেক্কা আছে দুটো, একটা একটা দুটো 0। এবার এটা সম্ভাবনা আগে বার করতে হবে, মানে এই জিনিসের সম্ভাবনা কত? মোট তো 52টা তাস, সেখান থেকে দুটো হারাবে, যেই দুটো হারাবে তার মধ্যে 48টা থেকে 0 আসবে, তাহলে 48C0 ইন্টু 4C2, এখানে তাই 52C2, এখানে 48C1 ইন্টু 4C1, লাস্টেরটা হবে তোমার 52C2 48C2 ইন্টু 4C0। এই সবগুলো মান বার করতে হবে আগে, হলো। তারপরে এইবার যদি দুটো রাজা ওঠে, দাঁড়া আর কি বলেছে এবার? একটা ছিল, তাই তো? এখন তোমার কার্ডের মধ্যে কটা কার্ড দিয়েছে? 50টার কার্ড রয়েছে, সেখান থেকে একটা উঠবে। সেবার এখান থেকে একটা, মানে একটা টেক্কা উঠতে পারে, টেক্কা না উঠতে পারে। টেক্কার উঠতে পারে একবার এর সাথে গুণ করতে হবে, টেক্কা না উঠতে পারে থেকে এর সাথে গুণ করতে হবে। ধরো যদি যেটার সাথে উঠবা যদি টেক্কা হয়, তাহলে এখন টেক্কা রয়েছে কটা? দুটো রয়েছে, কিন্তু দুটো বেরিয়ে গেছে, তাহলে দুটো উঠবে 50টার মধ্যে 2/50। যদি এইটা ধরো, মানে এইটা গুণ 2/50, যে এইটা ধরো, তাহলে তোমার 3/50, একটা হারিয়ে গেছে আর 3টে আছে। যদি এইটা ধরো তখন 4/50, মানে এইটা কিন্তু 1/50, 1/50 না, 1/50, 2/50, 2/50, এটা কত হবে? 3/50, এটা 4/50, তারপর যোগ করতে হবে, বুঝলে? এটা অনেকটা, হ্যাঁ কি বোঝা গেছে? অত দরকার নেই, এটা সিম্পল ভাবে, এটা সিম্পল সিম্পল ভাবে 60। 60 দেখো, একজন কটা বলছো? আসতে কটা বলেছো? হ্যাঁ গুড, এই তো ফোন করে দরকার নেই। এক জোড়া ঝোঁকশূন্য পাশা একসাথে ছোড়া হয়েছে, পাশা দুটিতে প্রাপ্ত অঙ্ক দুটি সমষ্টি 10 বা তার থেকে বেশি। এটা খুবই সোজা, যার মধ্যে একটা 5 পড়বে, একটা ছিল না একটু আগে, একটা সংখ্যা 6 পড়বে, বিজোড় সংখ্যা। এক জোড়া যোগশূন্য পাশা ছুড়ে মেরেছি, পাশা দুটির প্রাপ্ত সংখ্যা 10 বা 10-এর বেশি। 10 বা 10-এর বেশি কতগুলো পদ্ধতি সেটা দেখতে হবে আগে। কি কি হতে পারে? 10-এর জন্য কত কত? 6-4, 4-6, 5-5, এই তিনটে। 10-এর বেশি মানে 11, 6-5, 5-6। আর এটা কি আছে? 6-6, 12। মোট কতগুলো হলো? 6টা। এই মোট কতগুলো পদ্ধতি হলো? 6টা। এই 6টার মধ্যে কোনটাতে একটা 5 পড়বে? 5 পড়েছে কটাতে? এই একটাতে আছে, এই একটাতে আছে, এই একটাতে আছে, তিনটাতে আছে না 5? তাহলে কত হবে? 3/, প্রথমটায় 5 বলেছে। কি বলেছে? প্রথমটায় 5, তাহলে এইটা হবে না, দুটোতে আছে, তাহলে 2/1/3 হলো। আয় এইটা কি সোজা আছে?
এখানে দুটো অঙ্ক সোজা, ঠিক আছে? এই 61 দুটো অঙ্ক সোজা। হ্যাঁ, বরং 64টা ভালো, 64 ভালো, 65 ভালো। 64 কি বলেছে? একটা 6 তল বিশিষ্ট প্রাসাদ এমন ঝোঁক আছে যে অযুগ্ম সংখ্যা যতবার পড়ে যুগ্ম সংখ্যা তার দ্বিগুণ সংখ্যাটা পড়েছে। কটা পাশা? দুবার ছুঁড়েছে। এই একটা পাশাকে যদি দুবার ছোড়া হয় তাহলে মোট ফলাফল কত? 36টা। এই 36টা যে ফলাফল আসার কথা, যেটা ঝোঁকশূন্য না হতো, যদি ঝোঁকশূন্য না হতো তাহলে কি হতো? একই জিনিস একবার করে পড়তো, 1 2 এরকম করে। কিন্তু এখানে কি বলেছে? ঝোঁক আছে, তাই জন্য জোর যতবার পড়েছে বিজোড় তার অর্ধেকবার পড়েছে। জোর যতবার পড়েছে বিজোড় তার অর্ধেক পড়েছে, মানে মোট তিনটে ভাগ না? জোরের জন্য 1 ভাগ, বিজোড়ের জন্য 2 ভাগ, 3 ভাগ। 3 ভাগ মানে 36, তাহলে 1 ভাগ মানে 12, আর এটা মানে 24। জোর পড়েছে তোমার 24 বার, আর বিজোড় পড়েছে 12 বার। মানে যে 1 থেকে মানে 1 3 5 এই তিনটে সংখ্যা মোট 12 বার পড়েছে, আর 2 4 6 মোট 24 বার পড়েছে। হলো এই পর্যন্ত। তারপরে কি বলেছে? এই বলে সংখ্যা দুটো দুটো সংখ্যায় যুগ্ম এসছে। তাহলে এমন এই যে এর মধ্যে কতগুলো সংখ্যা আছে দুবার যুগ্ম, তাই তো? সমষ্টি বলেছে। দুটো সমষ্টি যুগ্ম। যুগ্ম কখন হয়? যখন দুটো সংখ্যায় জোড় বা দুটোই বিজোড়। দুটোই জোড়। আচ্ছা, এখানে দেখো তো, তুমি কি একবার দুটো সংখ্যা তুলেছো নাকি একটা একটা করে দুবার সংখ্যা তুলেছো? দুবার ছুড়েছে বাসাটা? দুবার ছুড়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অন্যটা কি ভাবছিলাম। আচ্ছা, প্রথমবার দুটোই জোড়, দেখো দুটি জোড়, আর একবার আছে দুটি বিজোড়, তাই তো? দুটো জোড় উঠলেও সেই দুটো সংখ্যা যোগ করলে জোড় হবে, আর দুটোই বিজোড় তাদের যোগ করলে কি হবে? জোড় হবে। মানে প্রথমবার উঠবে জোড় সংখ্যা 24টা থেকে একটা। কতগুলো আছে মোট সংখ্যা? 36টার মধ্যে। পরের বার উঠবে 24টার মধ্যে থেকে একটা, টোটাল 36টার মধ্যে। হলো? দ্বিতীয় মানে বিজোড়ের কথা বলছি, 12টার মধ্যে থেকে একটা উঠবে, 36টা থেকে একটা, আর পরের বারতে বিজোড় আসবে, হয়ে গেল। আর যদি বলতো বিজোড় মানে যোগফল বিজোড়, তাহলে একবার হতো এখানে 24C1/36C1 গুণ 12C1 এটা হতো, কারণ একটা জোড় একটা বিজোড়। এবার তাহলে এটা কি গুণ করে কত আসে দেখো তো? 24/36 করলে 2/3, 2/3 মানে 4/9, আর এটা করলে 1/3, 1/3, 1/9। এর দুটো যোগ করতে হবে, মোট সম্ভাবনা। সমস্যাটা কি? ওরা তো কারোর সমস্যা হয় না, ন্যাকামো করছে। আমি কিছু বুঝিনি, আমি কিছু বুঝিনি। এগুলো কে বলছে কথাগুলো? দেখো দেখবা, আমি বলছি ওই আগের দিনে বাংলা সিনেমাগুলো দেখবা, এই বলছি মানে একটা মেয়ে থাকে বড় লোকে, বিশাল বড় লোক বাবা, মেয়ে হদ্দ ন্যাকা একদম, আমি কিছু বুঝিনি, আমি কিছু পারি না। তারপর একটা কি আসবে, ওই গ্রামের ছেলে আসবে, হ্যাঁ হ্যাঁ, তারপরে শুদ্ধ যাবে, বাবা বাবা আমায় ডিস্টার্ব করছে বাবা। হ্যাঁ কিসে কিসে? এই দেখো দেখো 65। এই
একটা এই চুপ, একটা যোগশূন্য পাশা, এই একটা পাশার তিনটে তল, তিনটে তলে হলুদ, দুটি লাল, 3 2 5, আর একটা নীল আছে। প্রথম দ্বিতীয় এই সোজা তো বাড়িতে করবো এটা 63 হয়ে গেল ভাই। 63 ভালো এ দল, এই চুপ চুপ, প্রথম দলে কি আছে বলো? 63 তিনজন বালিকা, এই বালিকা বালিকা বালিকা, তিনজন মেয়ে, আর কি আছে? একজন বালক, তারপরে কি বলে? দুজন বালক। কে কথা বলে এত? একজন বালিকা, তিনজন বালক, কি হলো? 3 1 2 2 না, 2 2, একজন বালিকা তিনজন বালক, একজন বালিকা তিনজন বালক। আমরা পরের 63টা কি বলেছে? তিনটে দল আছে, তিনটে দল এরকম আছে। এবার এখান থেকে কি বলেছে? প্রত্যেক দল থেকে একজনকে নিতে হবে, নিয়ে নির্বাচিত দলে একজন বালক, তো একজন বালিকা থাকবে আর দুজন বালিকা বালক থাকবে, তাই তো? নতুন যে টিম হবে সেটা থাকবে কি? বয় আর বালক কটা বলেছে এখানে? দুটো বালক থাকবে, লাস্টে একটা মেয়ে থাকবে। সবার থেকে কি বলে? একটা এই জায়গাটা বোঝার আছে, সবার থেকে কি বলেছে? একজন করে নিতেই হবে, একজন বেশি নেওয়া যাবে না, আর মেয়ে নিতে হবে একটা, এটা হচ্ছে মেয়ে। দেখো আমি প্রথমে এইখান থেকে মেয়ে তুললাম, এই কেমন শুনলো কথাটা? এখান থেকে মেয়ে নিলাম, তাহলে এখান থেকে মেয়ে নিলে বাকি দুটো ছেলে নিতে হবে, তাহলে এখান থেকে একটা ছেলে আসবে, এখান থেকে একটা ছেলে আসবে, এই একটা পদ্ধতি গেল। পরের বার মেয়েটা হচ্ছে গিয়ে বি থেকে নিলাম, মানে এখান থেকে মেয়ে নিলাম, তাহলে এখান থেকে আসবে ছেলে আর সি থেকে আসবে ছেলে, হলো? পরের বার হচ্ছে আমি এটার থেকে মানে মেয়েকে নেব, একটাই মেয়ে এখান থেকে, তাহলে ছেলে আসবে এখান থেকে একটা, ছেলে আসবে একটা, তাই তো? হ্যাঁ, বলেছে তিনটে টিম আছে, তিনটে টিমের মধ্যে ছেলে আর মেয়ের সংখ্যা বলে দিয়েছে। প্রথম টিমে 3টে মেয়ে, একটা ছেলে বলে দিয়েছে। বলেছে সব জায়গার থেকে একটা করে ছেলে মানে একটা করে বাচ্চা নিতে হবে, একটা করে বাচ্চা নিয়ে মোট 3টে যে বাচ্চা আসবে, সেই 3টে বাচ্চার মধ্যে একটা মেয়ে থাকবে আর দুটো ছেলে থাকবে। তাহলে আমি ধরলাম প্রথমটার থেকে মেয়ে তুলেছি, তাহলে বাকি দুটোতে ছেলে তুলবো। এইবার দ্বিতীয়টার থেকে মেয়ে নিয়েছি, এই যে, তাহলে বাকিটার থেকে ছেলে দেবো, মানে এই একটা ছক, এই একটা ছক, এই একটা ছক। বুঝতে পেরেছো? একটা ছেলে তো নিয়েছি, তুই এরম দেখছো কেন? এরম দেখবে কেন? এতে এরম একটা পদ্ধতি, এরম একটা পদ্ধতি। মোট তো 4 জন না, 2 2 4 3 2 4, তাই ঠিকই আছে। একজন তুলবো, 4C1 আর উপরে 3C1, ও সরি 4C1 তো নিচে হবে, 4C1 3C1, মোট তো 4 জন, 4 জন থেকে একজন নিচে আর 3 জন থেকে একজন উপরে, 3C1 গুণ 4C1 আর 2C1, নিচে 4C1 3C1, এটা নিচে হলো 64, 3 3 9 2 18। এটা প্রথম পদ্ধতি। সেকেন্ডটা কত হবে? সবার নিচে 4C1 করে আসবে। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ? এটা কত হবে? 1C1 মানে 1, এটা কিছু নেই, এটা 2C1, এটা কত হয়? 3C1,
তাহলে 3 দুগুণী 6/64। তার নিচেটা কত হবে? আবার একই রকম 4c1 নিচে হবে 4c1, এটা কত আছে 1c1, 2c1, তারপরটা 1c1, তাহলে 2/64। 18, হ্যাঁ ঠিক আছে, 3টে যোগ করো। বুঝতে পেরেছো? 13, 32। এটা ছকটা না করলে হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো। এটা আমি আছে বলে কোথায় গো খুঁজে পেলাম না। 31, তা আগে বলতে হবে, একবার বলে দিতাম। উদাহরণ 31, এটা বইয়ের কত নম্বর দেখ? 63। করবো না ভিডিও আপলোড আজকে। হ্যাঁ আজকে এই পর্যন্তই লাস্ট। আমাদের এরপরে হচ্ছে গিয়ে চ্যাপ্টার, মানে সম্ভাবনা দ্বিতীয় চ্যাপ্টার করাবো, দ্বিপদ বিভাজন, না ভুল বললাম, সমসম চলক ও তার বিভাজন। আর তোমাদের দ্বিপদ বিভাজনটা বাদ চলে গেছে, ওটা নেই, ঠিক আছে। আর যার বাদ বাকি যা সমস্যা ওটা নেক্সট ক্লাসে বলে দেবো। ততক্ষণ অবধি বাই বাই।